দেখ, আমি যদি বিয়ে করে আমার পিতামাতা থেকে আলাদা হয়ে যাই তাহলে কোনো সমস্যা আছে? তাদের সাথে আমার বনে না, না, বনিবানা হয় না পিতা বাবা মার মাতার সাথে। থেকে আলাদা হওয়ার বিষয়ে আমি বলবো না, জি তবে এটা বলবো যে স্বামী স্ত্রী আপনার একসাথে থাকতে হবে। জি স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে। জি এটাই হচ্ছে আমার মানব ইতিহাস শুরু হয়েছে আদম এবং হাওয়া হওয়ার মধ্যে একসাথে আলাইহিস সালাম, তারা একসাথে ছিলেন। একসাথে ছিলেন। এবং আদম আলাইহিস সালাম আল্লাহ আদেশ করেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। অতএব আমাদের মূল বাবা মা তারা একসাথে ছিলেন, একসাথে দুনিয়াতে এসেছেন। যদিও বলা হয় দুনিয়াতে দুইজন দুই জায়গাতে, এটা হয়েছে আপনার কোরআন সুন্নাহ বিরোধী কথা, মানে প্রমাণিত নয়, প্রমাণিত নয়। তাহলে একসাথেই থাকতে হবে। আজকে যত অঘটন ঘটে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে, এই অঘটন যা আসে তার অনেক বেশি অঘটন ঘটে। আর এই অঘটনগুলোর আমি বলবো 90% কারণ হচ্ছে স্বামী স্ত্রী আলাদা থাকা। জি স্বামী স্ত্রী আলাদা থাকার কারণেই এই অঘটনগুলো ঘটে। ঘটছে। ওদের স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে। আপনি এখন বাবা মা আপনার সাথে থাকলে এটা ভালো, আলহামদুলিল্লাহ, বৈধ বয়সে তারা আপনার সাথে থাকলো। কিন্তু বাবা মার কারণে আপনি থাকবেন আলাদা, আপনার স্ত্রী থাকবে আলাদা, না, এটা ইসলাম অনুমোদন করে না, শরিয়া অনুমোদন করে কিন্তু না। ছেলের উপর তো বাবা মার উপর খেদমত করা, তাদের প্রতি এহসান করার বাবা ফরজ মার দায়িত্ব প্রতি আছে। এহসান করে এক জিনিস, তাদের দায়িত্ব পালন করা। এক দায়িত্ব পালন করে এক জিনিস, আর বউকে তাদের কাছে রেখে দিয়ে তাদের সেবা করে আরেক জিনিস। আপনি ভিন্নভাবে করেন।